প্রবাস যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আসলে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে আজকে, আমাদের কিছু জামাত ইসলামের ভাই আছে যারা প্রায় সময় দেখলাম খতিব আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ হুজুরের সম্পর্কে কথা বলে। হুজুর সম্পর্কে না জেনেই এরা, না জানার কারণেই হয়তো বলে, জানলে হয়তো বলতো না। আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, ফকিহ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, উনি কতটুকু যোগ্যতা সম্পন্ন আলেম, কতটুকু মেধাবী, কতটুকু যোগ্যতা সম্পন্ন এবং আমলওয়ালা এলেমওয়ালা আলেম, এটাকে যারা সরাসরি না দেখছে, না জানে, তারা এটা উপলব্ধি করতে পারবে না। আর না জানার কারণেই কিছু একঘেয়েমি লোক আছে। জামাত ইসলামের সব ভাই তো খারাপ না আসলে, আলহামদুলিল্লাহ। জামাত ইসলামের এমনও অনেক ভাই আছে যারা খুবই ধর্মপ্রাণ, খুবই ইসলাম প্রিয়। তিনারা খুবই ভালো মানুষ। আসলে সবাই তো এক না, সব জায়গাতেই সব ক্ষেত্রেই সব মানুষ এক না, সবার কোয়ালিটিও এক না, সবার জায়গাও এক না। সেই ক্ষেত্রে সেই দিক থেকেই জামাত ইসলামের কিছু ভাই একঘেয়েমি আছে, যারা তাদের দলের জন্য দল যা বলবে তাই সঠিক, মানে আমার লোক যা বলবে তাই সঠিক, যে যাই বলুক না কেন তারা গুল্লাই যাক। যদি কেউ দলের বিরুদ্ধে বলে তার মানে সে গুমরা, সে মানে জামাতকে দেখতেই পারে না, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি কথা বলে। আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত আমি জানি না। তবে যারা এই কথাগুলো বলে মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ সম্পর্কে, এদের আমি মনে করি এদের জ্ঞান বুদ্ধি বলতে কিছুই নাই। আর কয়েকজন লোক যাদেরকে দেখছি বলে, এদের অধিকাংশ লোকেই ফাসেক। কিভাবে ফাসেক এটা আরেকদিন বলবো ইনশাল্লাহ, এদিকে আমি বলবো না, এদিকে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। যাই হোক, এই জন্যই বলি ভাই, দলের জন্য একজন হক্কানি আলেমকে বিরুদ্ধাচরণ, আলেমের বিরুদ্ধাচরণ, তার বিপক্ষে কথা বলা, তার সম্পর্কে কথা বলা, এটা নিজের আমল আখলাক, আমল নষ্ট করার মাধ্যম হতে পারে। এই জন্য কথা বলার আগে আমরা চিন্তা ফিকির করে কথা বলবো।